ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি চালানো হয়েছে এক ব্যাপক প্রশাসনিক অভিযান। এই অভিযানে রাজ্য সরকারের পক্ষ থেকে ধ্বংস করা হয়েছে মোট 282টি মুসলিম ধর্মীয় স্থাপনা। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের দাবি, এসব স্থাপনার কোনো বৈধ সরকারি অনুমোদন ছিল না। প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই স্থাপনাগুলো কিছু অংশ উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কা ছিল, যা রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারত। বিজেপি নেতৃত্বাধীন সরকার বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, বিভিন্ন অবৈধ ধর্মীয় স্থাপনা উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রশাসনের মতে বর্তমান অভিযান সেই প্রেক্ষাপটেই একটি কঠোর পদক্ষেপ। তবে ঘটনাটি ঘিরে দেশে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই পদক্ষেপের পিছনে কি শুধুই আইন ও নিরাপত্তা, নাকি ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের একটি কৌশল? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় 26 জন হিন্দু তীর্থযাত্রীর নিহত হওয়ার ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশ সরকার নিরাপত্তা ইস্যুতে আরও কঠোর মনোভাব গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে কেউ কেউ এই অভিযানে সরকারের পদক্ষেপকে সমর্থন করলেও মানবাধিকার কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বলছেন, এই ধরনের একতরফা অভিযান ধর্মীয় বৈষম্য এবং বিভাজনকে উস্কে দিচ্ছে। ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও সম্প্রসারিত হয় কিনা, নাকি জনমত ও রাজনৈতিক চাপের মুখে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসে। এই ঘটনাকে ঘিরে ভারতে চলমান সাম্প্রতিক উত্তেজনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সংখ্যালঘু অধিকারের বিষয়গুলো আবারও নতুনভাবে সামনে উঠে এসেছে। বাস্তবতা হচ্ছে, এই পদক্ষেপ কেবল প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক আলোচনারও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।